এখনও যাচ্ছে দেখেন, মানে তিনি কান্না করতে করতে যাচ্ছেন, এখনও কান্না করতে করতে যাচ্ছেন। মোবাইল নিয়ে গেছে। তাহলে কি করছে দেখি, মানে আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা একটু ভাবতে পারেন যে এই অসহায় মানুষের চোখের পানিটার মানে কেউ কি এটার মূল্যটা দিতে পারবে যে এখন কান্নাকাটি করতেছে। সে আসতেছে, সে এমনি সাহায্য প্রার্থী মানুষ এবং তার কাছে একটা লিভারে আমি সাহায্য পেরেছি বাবা, লিভারে পানি আমি সাহায্য পেরেছি, সাহায্য শিকারে গাইতে নিয়ে গেছে। মানে সে আসতেছিল, তার এই যে ব্যাগটা কেটে তার মোবাইলটা নিয়ে গেছে। এখন সে মোবাইলটা হারিয়ে কান্না করতেছে। সে এমনিতে সাহায্য প্রার্থী এবং মানুষের কতটুকু মানে দয়া মায়া নাই, একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারে তার একটা জিনিস হারিয়ে, এই জিনিসটা মানুষ কবে বুঝবে আল্লাহ। তো আন্টি আপনি কান্নাকাটি করেন না, আপনার বাসা কোথায় এখানে? কি করেন যে আপনি কান্না করেন না? কোনোদিন আর কি না পারুন না বাবা, কি দোয়া করে আল্লাহ ব্যবস্থা করে দেবে আপনারে, আর আপনি কান্না করেন না। হ্যাঁ, আপনি খুবই পরিতাপের একটা বিষয় যে আসলে এই আন্টি তিনি সাহায্য চান, তার একটি মোবাইল সেইটা তার ব্যাগ কেটে, হয়তো আসতেছিলেন কোথাও, তার ব্যাগ কেটে তার মোবাইলটা নিয়ে গেলেন। এখন সে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক যে চোর, ছিনতাই, ডাকাতি এগুলো যে কি পরিমাণ বেড়ে গেছে বর্তমানে। এখনও যাচ্ছে দেখেন, মানে তিনি কান্না করতে করতে যাচ্ছেন, এখনও কান্না করতে করতে যাচ্ছেন। যে আমার তিনটা মোবাইল আমার পকেট থেকে চুরি হওয়ার পর প্রত্যেকবারই আমি বুঝছি আসলে একটা মোবাইল হারিয়ে যাওয়া, একটা চুরি হয়ে যাওয়া, এটা কতটা কষ্টের। আর তবু তো আমি মোবাইল চুরি হয়ে যাওয়ার পর আমি তো হয়তো 2 দিন পরে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে আমি কিনতে পারছি, কিন্তু তার জন্য এটা অনেক কঠিন। আর এই কঠিন পরিস্থিতিতে তার মনের অবস্থাটা আসলে সে ছাড়া হয়তো আর কেউ বুঝবে না যে তার মনের মধ্যে এখন কি ঘটছে।